দেশের আর্থিক খাতে সাইবার সক্ষমতায় বড় ধরনের ঝুঁকি আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, ডার্ক ওয়েবে আমাদের যেসব তথ্য পাওয়া যায় তার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করা হচ্ছে। যে আমরা যখন দেখি এটা খুবই আনফরচুনেট যে বেশ কিছু ব্যাংকে, সেটা এজেন্ট ব্যাংকিং হোক কিংবা নিয়মিত ব্যাংক হোক, এমনও ক্রেডেনশিয়াল আছে যেটাতে ঢুকে আপনার লেনদেনের পরিমাণ দেখা যায় কিংবা যে অ্যাকাউন্টের যে স্থিতি সেগুলো এই ঘটনাগুলো সত্য। আপনারা যদি চান তাহলে আমরা একেবারে ফোকাসড হইতে সেই জিনিস দেখা দিতে পারবো। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাংকের আইটির সাথে জড়িত কর্মকর্তারা অন্তত 7 থেকে 10% ক্ষেত্রে সাইবার হ্যাকিংয়ের সাথে জড়িত। সুতরাং আপনি সিইও, সিটিও, সিওও যেই লেভেলেই থাকেন না কেন, আপনার নিজের অর্গানাইজেশনে কি কীভাবে কনফিডেন্স আনতে পারবেন এটা কিন্তু নতুন করে ভাবতে হবে। বিভিন্ন দেশ থেকে সাইবার হামলা হলেও আর্থিক প্রতিষ্ঠানের 16% কর্মচারী সাইবার হামলার সাথে জড়িত বলে জানায় বিআইবিএম। যারা সাইবার অ্যাটাকের জন্য দায়ী সেটার একটা গ্রাফ এখানে আছে, আপনি দেখবেন। এমপ্লয়িরা 16% রেসপন্সিবল, ভেন্ডাররা করছে 27%, আর ফরেন হ্যাকার ট্যাকার যারা আছে তারা এগুলা করছে। ভেন্ডাররা যখন বুঝতে পারে যে আপনি উইক, আপনার নলেজ কম, বা এখানে একটা কুকর্ম করলে কেউ ধরতে পারবে না, তখন সেই সুযোগটা নেয়। টাইম খুব কম, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি, নাহলে অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা পাইলে আমি অনেক সুন্দর করে বলতে পারতাম। সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ইগভ সার্ট বলছে, ইকেওয়াইসি জনিত কারণে দুষ্কৃতিকারীরা সহজেই বিভিন্ন আর্থিক অনিয়ম করতে সক্ষম হচ্ছে। এসব বিষয়ে ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেন এই কর্মকর্তা। $4,74,000 সে ক্রিপ্টো ট্রেডিং করে বসে আছে 3 মাসে। নট বিডিটি, $4,74,000 এবং বাংলাদেশি ইউজার, ওনাদের ইউজার প্রোফাইল ইউজার পর্যন্ত আমরা পাচ্ছি বাংলাদেশি ইউজার, কেউ নারায়ণগঞ্জ, কেউ উত্তরা। তাদের এখন ব্যাংকের সামগ্রিক সহযোগিতাটা দরকার। এরপরে আমরা দেখছি কি এই ধরনের সাইটে আমাদের এমএফএস বলি অথবা আমাদের ব্যাংকিং কার্ড আসলে টাকা ঢুকানোর জন্য এবং উইথড্র করার জন্য, ইন বোথ কেসেস দিস ক্যান বি ইন্টিগ্রেটেড। এমএফএস এর প্রপার অনুমতি ছাড়া তাইলে তাদের এপিআই কিভাবে এই জুয়ার সাইটগুলো ইউজ করতেছে, হাউ দ্য মানি ট্রানজাকশন ফ্লো হেয়ার। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং এইডস প্রকল্পের যৌথ উদ্যোগে সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষায় নয়, বরং জনগণের আস্থা ও আর্থিক খাতের স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত দেন বক্তারা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।